সারপ্রাইজ হতে চলছে। কালকে কনফার্ম যাবো বাইক কিনতে, আর কি বাইক কিনবো সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকবে ভাই। সামনের থেকে উঠছে সিট, পিছন থেকে সিট উঠছে ভাই, দুই দিক থেকে সিট উঠছে। বুঝতে পারছে ব্রেকটা ভেঙে পড়ে আছে ভাই, গাড়িতে কোনো সামনের ব্রেক নেই, দাঁড় করিয়ে দিল ভাই। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? নতুন করে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর দেখতে পাচ্ছ এখন পুরোফুল কিংকে নিয়ে অনেকদিন পর বার হয়েছি। আর কিংকে দেখতে পাচ্ছ পুরোফুল ভাই কাদায় জমে আছে, এইসবগুলো দেখতে হবে ভাই। ইঞ্জিনের মধ্যে ছিল ভাই কাদা জমে গিয়েছে, তো এখন কিংকে নিয়ে বার হয়েছি। এটা ছোট করে তোমাদেরকে রাইড দেবো, কপির চারা আনতে, মানে মাঠে রোবে আর কি কপির চারা, সেই জন্য যাচ্ছি। আর কিংয়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ কিরকম অবস্থায় আছে, নিয়ে প্রচুর দিন পরে ব্লগে এসেছি। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, টুকটুক করে যেতে হবে, বেশি স্পিডে গেলে অসুবিধা হয়ে যাবে, কারণ কন্ট্রোল করতে পারবো না। সামনে ব্রেক তো নেই দেখতে পাচ্ছ, আর কিছু করার নেই, কারণ এই অবস্থায় এখন যেতে হবে। আর এখন তো রোদ দিচ্ছে, একটু আগে পানি হচ্ছিল বলে বড় গাড়ি বের করিনি আর কি, মার্কোকে বের করিনি, এই গাড়ি নিয়ে বার হয়েছি, কারণ আমাদের রাস্তার ব্যাপক খতরনাক অবস্থায় আছে ওই জন্য। আর এই গাড়ি নিয়ে তো টানতেও একটু ভয় লাগছে। তো চলো টুকটুক করে, বেশি স্পিডে যাবো না, র্যামজাম ছোটো করে একটা ব্লগ তৈরি করছি। আর এই গাড়ি নিয়ে তো অনেকদিন বার হওয়া হয় না, ওই জন্য গাড়িটা নিয়ে মনে করলাম চলো এই গাড়িটা একটা ভিডিও করা যাক, কারণ অনেকদিন বার হওয়া হচ্ছে না। তো ফার্স্টে আগে ফিউল আপ করতে হবে, গাড়িটা খুব অল্প তেল আছে, তার জন্য আগে ফার্স্টে ফিউল আপ করতে হবে। কার 70 দাও, এখানে পাওয়ারও পাওয়া যায় 95। বাম থেকে ভাই তেল ভরা টান। আমাদের সামনে জামিয়া রহমানিয়া মাদ্রাসা। বাড়িতে কপির চারা রুতে হবে, এখন ভাটি করে রেখে দিয়ে এসেছে। আর বিকেলবেলা কপির চারা রুবো আর কি। চাষির ছেলে ভাই, বেশি হাই ফাই না আমরা, যাই হোক গুটি গুটি করে আগাচ্ছি। আর তোমরা সাপোর্ট করতে থাকো, তোমরা সাপোর্ট না করে আমরা আগে বাড়তেই পারবো না। সে করে সাপোর্ট করো, ভিডিওগুলো শেয়ার করে দাও। রাস্তা পুরো ফুল গাড়ি ফাঁকা, আর যদি বড়ো গাড়ি নিয়ে আসতাম তা গাড়ি কিনে মজা পেয়ে যেতাম, কিন্তু রাস্তার যা অবস্থা আমাদের, ওই জন্য গাড়ি বের করিনি, কারণ এই গাড়ির অবস্থা তো দেখতে পাচ্ছ। আর ও গাড়ি বের করলে তো একেবারে খতরনাক অবস্থা হয়ে যাবে। গাড়িটা খুব শীঘ্রই ঠিক করতে দেবো, এই সপ্তাহের মধ্যেই দেবো গাড়িটা ঠিক করতে। সামনে শুক্রবারের দিকে দেবো, কারণ শুক্রবারের দিন বলেছে নিয়ে যেতে, আমার গ্যারেজে কথা হয়ে গিয়েছে। তো সেই দিন বন্ধ থাকে, ওই দিন গাড়ি খুলে একে ভালোভাবে চেক আপ করতে পারবে। কুলারের ফ্যানটা খারাপ হয়ে গিয়েছে, ওটা তো ঠিক করতেই হবে। আমার ঠিক করতে বলতে গেলে ওটা পুরোপুরি চেঞ্জ করতে হবে আমার। আমি বাড়িতে খুলেছিলাম, বাড়িতে খুলে দেখেছি যে পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে ভাই, মোটেই চলছে না। সমস্ত দিক থেকে ট্রিক ব্যবহার করেছি, কোনো কিছুতে কাজ হচ্ছে না। তো ফাইনালি মনে হয় ডেড হয়ে গিয়েছে কুলারের ফ্যান। তো ওটাকে আবার চেঞ্জ করতে হবে, ওটা দাম প্রায় 2000-এর কাছে আছে ভাই, প্রচুর টাকা খরচা হবে ভাই, বুঝতে পারছি। কাকা কি করছে? কাকা কাকা কোন দিকে যাবে বুঝতে পারছে না। একটু আগে পানি হচ্ছিল, এখন যে এত পরিমাণে রোদ দিচ্ছে, গা হাত পা জ্বালা দিচ্ছে আমার। এসে গেছি, সামনে গিয়ে 5 আইটেমে ঢুকতে হবে। বিরিয়ানির সেন্ট পাচ্ছি, ও সকালবেলা করছি, নাস্তা পানি করা হয়নি, তো সেন্টটা নাকে আসার সাথে সাথে খিদে আরও বেড়ে গিয়েছে আমার। খারাপ রাস্তা, এবারে অল্প একটুখানি, তারপরে মাঠে ঢুকে যাবো। বৌদি রিয়াকশন ভাই, ভাই ডেঞ্জারাস অবস্থা। বাম্পার থেকে কত হাই সব বল আর কি। এখানে রাখতে হবে বাইক, রাস্তায় কাদা দেখেছো পুরো, এখন খালি পায়ে যেতে হবে আমার, বুঝতে পেরেছি। তো মাঠে এখন পৌঁছে গিয়েছি, আর ভাই এত পরিমাণে রোদ লাগছে কি বলবো, গা হাত সব জ্বালা দিচ্ছে। আর দেখতে পাচ্ছ ঘাম টাম কেমন হচ্ছে। অনলি সেফ চারা বিক্রি হয়, যত রকমের চারা এই সাইডটাও আছে অনেক, আমি তো ওই সাইডটাই যাইনি। এখানে অল্প কিছু চারা আছে এখান থেকে, আর ওখানে অল্প কিছু আছে, এই দু জায়গাতে চারা নিলে হয়ে যাবে। তো ঝপাঝপ চারাগুলো নিয়ে নিই। আর আমি সামার দিকে এসে দাঁড়িয়ে আছি ভাই, খুব গরম লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিও। চা নেওয়ার টান হয়ে গিয়েছে, তো এখন বেরোতে হবে। কাদা লেগে গেছিলো, ধুয়ে নিয়েছি ভাই, আর পানি পড়ছে, আল্লাহ। তো পানি একটু থেমেছে, আর এখন বেরিয়ে যাব। রাস্তার অবস্থা কীরকম অবস্থায় আছে তো বলতে পারছি না,
তো যাই টুকটুক করে। আর এই রাস্তাটা তো শুধু এমুড়ো মুড়ো স্লিপ টানবে, কিছু করার নেই। এটা রাস্তা ভাই ভয় লাগছে, স্লিপ না টানে তাদের সামনের চাকায় হাওয়া নেই আমার, ওই জন্য তো বেশি ভয় লাগছে। ভাই সাউন্ড যা দিচ্ছে না, সেই সাউন্ড দিচ্ছে কি বলবো। আর টুকটুক করে যাই কারণ চারা আছে ভাই, ভয় লাগছে। প্যাকেজ ঝুলছে তো সাইলেন্সার ভাই ব্যাপক হিট করে, গলে পড়ে যায় প্লাস্টিক পেপার। কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছে গান শুনতে শুনতে, আমাদের রাস্তার দিকে ধ্যান আছে, পিছন থেকে হরেন মারলে আজ শুনেছে। একাই রাইড করি আর খুব শিখিয়ে তোমাদের সাথে সারপ্রাইজ হতে চলছে। সারপ্রাইজটা হচ্ছে একটা ফ্রেন্ড আমার সাথে যোগ দিতে চলছে, তো তার জন্য একটা বাইক কিনতে যাবো খুব শিগগিরই। আজকে দেখি দুপুরবেলা, আজকে না হলে কালকে কনফার্ম যাবো বাইক কিনতে। আর কি বাইক কিনবো সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকবে ভাই, বুঝতে পেরেছো গাইজ? সেটা সারপ্রাইজ রেখে দিলাম কী বাইক নেবো, কিন্তু মোটামুটি হাইফাই দেখে নেবো। আর দুজন মিলে রাইড করলে আর কি খুব সুবিধা হবে। ভাই সিট উঠছে আমার, দেখেছো সামনের থেকে রাস্তা ভিজে সিট উঠছে। কেউ করছি তো ক্যামেরার অ্যাঙ্গেলটা কীরকম আছে বলতেও পারছি না আমি, তো ভাই হেলমেটের কাছে আমার সিট উঠছে, কী বলবো, কিছু করার নেই। সামনের থেকে উঠছে সিট, পিছন থেকে সিট উঠছে ভাই, দুই দিক থেকে সিট উঠছে। এই গাড়িটা এইটাই অসুবিধা। আর আগের দিন মনে করো আমার একটা ফ্রেন্ড গাড়ি নিয়ে গেছিলো, তো পিছনে গার্ড ছিল, সে গার্ডটা মনে করো পুরো ফুল মানে কোথায় ফেলে দিয়েছে, নাট মনে হয় ঢিলা ছিল, তো সে খুলে পড়ে গিয়েছে। তো কিছু করার নেই ভাই, আবার একটা কিনে লাগিয়ে নিতে হবে। তো সেটা কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে এখন তো সিট লাগছে আমার। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ছোটো ছোটো রিয়াকশান পাওয়া যাচ্ছে ভাই, খুব সুন্দর লাগছে ভাই। গাড়িটা টানছে না, যদি আড়াইশো হতো ভাই, ব্রেকে দুটো গিয়ার কমিয়ে দিয়েছি, যদি আড়াইশো হতো ভাই পুরো ফাটানো টান দিয়ে দিত এখানে ভাই। আড়াইশে ভাই শর্ট পিক আপ ব্যাপক ভাই, এটা কোনো চিন্তা নেই, শর্ট বলো আর লং বলো ভাই। কিন্তু দেখি বন্ধু কী গাড়ি কেনে এখন, তো সেই গাড়িটার সাথে রেস করবো আমি, আর সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ ব্রেকটা ভেঙে পড়ে আছে ভাই, তো এটাকেও ঠিক করতে হবে। গাড়িতে কোনো সামনের ব্রেক নেই, ওই যাবে এখন চলছে, তো চলতে দাও এখন টুকটুক করে, ওই জন্যই চালাচ্ছি। স্পিডে গেলে কন্ট্রোল হারিয়ে যাবে, খুব করে সামনে কিছু চলে আসে তখন কন্ট্রোল হবে না। এদিকে কি পানি হয়নি? আমাদেরকে ভাই পুলিশ এখানে দাঁড় করিয়ে দিল ভাই गया बेचारे का कोई कसूर नहीं। ভাই ছেড়ে দিয়েছে ভাই, ক্যামেরা থেকে ভাই ছেড়ে দিল। এতে ধরলে একটা বেশ কন্টেন্ট হয়ে যেত, একটা ছোটো করে কন্টেন্ট আর কি বেরিয়ে যেত, তো কোনো ব্যাপার না। চলো ভাই, আমাদের খোলাপোতা মার্কেট ভাই, স্লো যাই যে মরবি তুই এ গাড়ি নিয়ে ভাই বেরোলে আবার মরণ নিঘাত। জ্যামের মধ্যে আমার চালাতে খুব ভালো লাগে, কিন্তু ব্রেক নেই সামনে, কারণ গাড়ি কন্ট্রোল সামনে ব্রেকে, ব্রেক না হলে ভাই কন্ট্রোল করবো কীভাবে? হালকা টেনেই যাই, না হলে ভাই পানি এসে গেলে যাও কেল্লা পথে। কাকা মেরে কো সাইড দো ভাই, ভাই সাউন্ড দিচ্ছে যা, ঝাঁকা নাগা সাউন্ড দিচ্ছে, এদিকে পানি চলে এসেছে। চলো এখন ভাই ভিডিওটা কেমন আছে অবশ্যই বলবে গাইস। তখন আমাদের কিং এখানে দাঁড় করে রেখে দিয়েছি ভাই, আর কেমন লাগছে বলো, পুরো লাইট জ্বলছে, পুরো ডেঞ্জার লাইট ভাই। তো এখানে দেখতে পাচ্ছ কাদামাদা কেমন লেগে আছে। আর ভিডিও অ্যাঙ্গেলটা কেমন হয়েছে তো আমি সঠিক বলতে পারছি না, অবশ্যই ভালোই হয়েছে ভিডিও অ্যাঙ্গেল। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং বুঝতেই তো পারছো ভাইকে সাপোর্ট করো, কারণ ভাই তোমরা সাপোর্ট না করলে হবেই না।
আগে বাড়তে পারবো না। এইসব জায়গাগুলো দেখো পুরো কাদায় ভাই, কাদা ভর্তি। আর পিছনটা দেখতে পাচ্ছি, এখানে পিছনে গাছ ছিল, জল গাছটা, সেই জল গাছটা আর কি উড়ে গিয়েছে। আর এদিকে ভাই বৃষ্টি এসে গিয়েছে। তো চলো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। তো বাই, খুদা হাফেজ। ठोक लीजिए, 5,000 लौटे दिख जाना चाहिए।